দারিদ্র্য, বৈষম্য, প্রকৃতির নিধন, চিরতরে পৃথিবী থেকে বিলোপ করার স্বপ্ন বাস্তবায়নের দীপ্যমান অগ্নি যার মাঝে বিরাজমান, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার জীবনের একটি লক্ষ্য দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর বিশ্বব্যাপী বিশাল কর্মযজ্ঞের নায়ক তিনি। সকল মানুষের মাঝে সৃজনশীলতার উজ্জ্বল আলো দেখতে পারেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বঞ্চনা, বৈষম্য, অসমতার বিরুদ্ধে আজীবন নিবেদিত। শোষণ, নিপীড়নের অন্যায্য সমাজ ব্যবস্থা উচ্ছেদের স্বপ্নে তিনি বিভোর। দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য ও শূন্য কার্বন, এই ৩ শূন্যের উদ্ভাবক তিনি। ৩ শূন্যের একমাত্র স্বপ্নচারীও তিনি। তিনি আমাদের গর্বিত সন্তান, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি, বর্তমান বাংলাদেশ, চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতা হাজী দুল্লা মিয়া সওদাগর ছিলেন, একজন হুজুরি, এবং তার মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। 1949 সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে থাকেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। পুঁজিবাদী অর্থনীতির অধঃপতন ও নির্মমতার বিপরীতে পৃথিবীকে বদলে দিতে তার সামাজিক ব্যবসার নতুন দর্শন সারা বিশ্বকে আলোড়িত করছে। তার চিন্তার অভিঘাত ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে। 33টি দেশে 83টি বিশ্ববিদ্যালয়ে তার নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। পুঁজি বিনিয়োগ হবে অথচ মুনাফা পাবে না, এটা আমাদের অর্থশাস্ত্রের কথা নয়। অথচ তিনি বলেছেন পুঁজি বিনিয়োগ হবে, লক্ষ্য থাকবে মুনাফার পরিবর্তে মানব কল্যাণে। 42টি দেশে অনুসরণ করা হয় গ্রামীণ ব্যাংকের মডেল। তার বক্তব্য শোনার জন্য বিশ্বের তাবৎ অর্থনীতিবিদ, প্রযুক্তিবিদ ও পরিকল্পনাবিদরা অপেক্ষায় উন্মুখ হয়ে থাকেন। তিনি নোবেল শান্তি পুরস্কার ছাড়াও বিশ্ব খাদ্য পুরস্কার, গান্ধী পুরস্কার, হো চি মিন পুরস্কার, সাইমন বলিভার পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার, কংগ্রেসনাল গোল্ড মেডেল পুরস্কার সহ পৃথিবীর তাবৎ উচ্চ মর্যাদার পুরস্কার লাভ করেছেন। বিশ্বের মাঝে গ্রহণীয়, বরণীয় আরেকজন ডক্টর ইউনূস আমাদের জীবন দশায় আর পাওয়া যাবে না, যার মানসিক শক্তি অসাধারণ, যার চেতনা অতি সমুন্নত। বর্তমানে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে কাজী টিভি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।